গ্যাংলিওনিক ব্লকার। গ্যাংলিওনিক ব্লকার মানে হচ্ছে আমাদের যেখানে নিউরনের ক্লাস্টার প্রেজেন্ট থাকে। আমাদের এনএন রিসেপ্টর মেনলি গ্যাংলিয়ন ব্লকারে থাকে, যেটা অটোনমিক গ্যাংলিয়াতে থাকে। অটোনমিক গ্যাংলিয়ানিয়ার মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও পড়তে পারে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমও মধ্যে পড়তে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ট্রাল নার্ভাস থেকে আমাদের নার্ভ ফাইবার গিয়ে সরাসরি স্কেলেটাল মাসেলে যাবে, আর অটোনমিক নার্ভাস সিস্টেমে আমাদের এরকম নিউরনের ক্লাস্টার দেখা যায়। এবং এখানে হচ্ছে আমাদের একমাত্র অটোনমিক নার্ভাস সিস্টেমে গ্যাংলিয়া থাকবে, সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক দুটোতেই থাকতে পারে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তো নিউরনের ক্লাস্টারে আসার প্রশ্নই হচ্ছে না। এখানে একটাই নিউরন সরাসরি ডাইরেক্ট স্কেলিটাল মাসেলে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের যে এক হেড অ্যান্ড টেল পজিশানে যে যুক্ত থাকে সেল বডি আর হচ্ছে আমাদের অ্যাকশনের পার, এখানেই হচ্ছে আমাদের গ্যাংলিয়ার সৃষ্টি হয়। আর এই জায়গাটাতেই আমাদের হচ্ছে এনএন রিসেপ্টার থাকে। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও গ্যাংলিয়া হতে পারে, বা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও গ্যাংলিয়া হতে পারে। আর গ্যাংলিয়ার আমাদের প্রিসাইনেপটিক নিউরনে অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো, আমাদের হচ্ছে পোস্ট সাবনেটিক নিউরনে আমাদের সিম্প্যাথেটিকের ক্ষেত্রে সবসময় যে অ্যাসিটাইল কোলিনই অ্যাড্রেনালিন রিলিজ হবে এ নয়। আমাদের হচ্ছে প্রিসাইনেপটিকের ক্ষেত্রে সবসময় এন্ড পয়েন্টে অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের সিম্প্যাথেটিকের ক্ষেত্রে অ্যাড্রিনালিন শেষে হয় টার্মিনালে, কিন্তু মিডিল পয়েন্টে হচ্ছে আমাদের প্রিগ্যাংলিয়নিকে অ্যাসিটাইল কোলিনই রিলিজ হয়, পোস্ট গ্যাংলিয়নিকে অ্যাড্রিনালিন আমাদের এখানে রিলিজ হয়। এই জায়গাটা ভালো করে দেখলে দেখা যাবে আমাদের প্রথমে ছিল অ্যাসিটাইল কোলিন, তারপর এদিকে আমাদের সোয়েট গ্ল্যান্ডে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন রিলিজ হলে আমাদের সিগ্রেশন বাড়বে। অ্যাড্রিনাল মেডুলাতে যাচ্ছে কি অ্যাড্রিনালিন রিলিজ করছে। এইভাবে এখানে এনএম রিসেপ্টার থাকছে, তবে অ্যাসিটাইল কোলিন গিয়ে আমাদের এফেক্ট দিয়ে নট অ্যাড্রিনাল হচ্ছে স্মুথ মাসেল, আই, বঙ্ক, হার্ট, এইসব জায়গায় আমাদের অ্যাসিটাইল কোলিন গিয়ে আমাদের তার কাজ করছে, ব্লাডে গিয়ে কাজ করছে। এইভাবে কাজ করে। এ হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই বোধ জায়গাতেই আমাদের গ্যাংলিয়া প্রেজেন্ট থাকে। এখানে হার্টকে ব্লক করে কোথায় কোন এফেক্টটা ডোমিনেট হবে, আমরা কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দুটোতেই আমাদের তো কাজ করতে, সো কোন এফেক্টটা ডোমিনেট হবে সেটা হচ্ছে ওখানেই ডিফাইন করে যায়। যেমন হার্টের ক্ষেত্রে সাধারণত অ্যাসিটাইল কোলিন মানে হচ্ছে এটা ডোমিনেট হয়। আমাদের হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের সোয়েট সিগ্রেশনটাকে সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের অ্যাসিটাইল কোলিন হয়, হার্টের ক্ষেত্রে আমাদের অ্যাসিটাইল কোলিন, ব্লাড ভেসেলের ক্ষেত্রে আমাদের অ্যাড্রিনালিন। এই সমস্ত এদের এফেক্ট ব্লক হলে তার উল্টো এফেক্ট দেখা যাবে। হার্টের ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক আউটপুট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে সোয়েট সিগ্রেশন কমবে, ব্লাড ভেসেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের রিল্যাক্স হবে, ডিক্রিজ হবে। এইগুলো হচ্ছে ওষুধ, এগুলো ইউজ করা হয় হাইপোটেনশানে, আমরা ইউজ করি। আমরা সার্জিক্যাল কেসে যখন ব্লাড প্রেশার করতে হবে, এটা তেমন ইউজফুল নয়, কারণ এর তো অনেকগুলো এফেক্ট আছে। শুধু একটা হাইপোটেনশান এফেক্ট দিলে হবে না, তো অনেক সাইড এফেক্ট ওই কারণে দেখা যায়। সেই সমস্ত কারণে এই জিনিসটাকে আমরা করিনি। এখানে গ্যাংলিওনিক ব্লকারের মধ্যে কম্পিটিটিভ ব্লকার আছে, নন কম্পিটিটিভ ব্লকার আছে, আর ডিপোলারাইজিং ব্লকার আছে। এরা প্রত্যেকেই আমাদের লিগ্যান্ড বাইন্ডিংয়ের ওপর ডিপেন্ড করে, গিয়ে বাইন্ড হবে, দিয়ে আয়ন চ্যানেলে করে আমাদের এফেক্ট দেখাবে। এর মধ্যে টাইমেটারলিন, মিকোমাইলিন, পেম্পিডিন, এদিকে কম্পিটিটিভের মধ্যে হেক্সামিথোনিয়াম, আর ডিপোলারাইজিংয়ের ব্লকারের মধ্যে নিকোটিন আর অ্যান্টিকোলিন এসেছে। আর আমরা কি জানি, নিকোটিলিন, অ্যাসিটাইল কোলিন, এরা হচ্ছে আমাদের যখন বারবার বাইন্ড হবে এই এনএন রিসেপ্টর, একটা সময় রিসেপ্টরকে সেন্সিটাইজ করে দিবে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্টিকোলিনেস্টেরয়েড দিয়ে দিলে আমাদের অ্যাসিটাইলের কোলিনের লেভেল হচ্ছে বাড়তেই, কোলিনেস্টেরয়েডকে নষ্ট করে দেবে, আমাদের অ্যাসিটাইল কোলিনের লেভেল হচ্ছে বাড়তেই থাকবে। তখন বারবার ডিসেন্সিটাইজের মতো প্রবলেম দেখা যায়। এখানে হচ্ছে পাইমেরিডেরিন, মিকালোনমাইন, এই সমস্ত ওষুধ দেখা যায়। নিকোটিন, অ্যান্টিকোলিনেস্টেরয়েড, এগুলো ইউজ হয় ডিপোলারাইজিং এজেন্ট হিসেবে।